স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলের একাংশ পূর্ণ শক্তির দল না হলেও সতর্ক থাকতে হবে টাইগারদের, মন্তব্য নান্নুর। যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা। এই সিরিজটা আমরা ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি। দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। দেশের ক্রিকেটের গুমোট পরিবেশ কাটবে নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্সে। আশা সংশ্লিষ্টদের স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চাসা। মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে পাকিস্তানি গতি তারকা শাহিন শাহ আফ্রিদি কিংবা কিংবদন্তি পেসার মোহাম্মদ আমির, সবাইকে টপকে সিংহাসনে টাইগার পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো পিএসএল এর মঞ্চে খেলতে গিয়েই রেকর্ডের পাতায় নাম তুললেন বাংলার এই গতি তারকা। অনন্য এক কীর্তিতে নাহিদের ধারে কাছে নেই কোনো বোলার। বল হাতে গতির ঝড় তোলা নাহিদ তবে কি এমন রেকর্ডের পেছনে ফেলেছেন সবাইকে, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলার এই গতি তারকাকে ঠেকানোর দুঃসাহস দেখাবে কে? গত বছর সুযোগ পেয়েও খেলা হয়নি এক ম্যাচও। তবে গতির ঝড় তোলা হীরের টুকরোকে ছাড়তে যেন নারাজ ছিল পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজি। তাই তো গত মৌসুমে এক ম্যাচও না খেলানো নাহিদকে এবারও স্কোয়াডে টেনে নেয় বাবার আজমরা। যদিও এবারও নাহিদের শুরুটা হয়েছিল একাদশের বাইরে থেকেই। তবে যখনই সুযোগ মিলেছে মূল দলে তখনই নাহিদ দেখিয়েছেন তাকে মোকাবেলা করা কতটা কঠিন। 150 গতিতে বল করার পাশাপাশি উইকেট তুলে নিতেও পটু নাহিদ। তাই তো পিএসএল এর এবারের আসরে নাহিদের বলে রান করাটাই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জের। 22 গজে ব্যাটারদের ঘুম হারাম করা নাহিদ পরিসংখ্যানের পাতায়ও সবার থেকে সেরা। শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিরের মতো পেসার কিংবা মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামের মতো অদিশিরাও নাহিদের গতির সামনে ফিকে হয়ে পড়েছে। মাত্র 4 ম্যাচ খেলেই নাহিদ বুঝিয়ে দিয়েছেন গতি দিয়ে বিশ্ব ক্রিকেটে তিনি এসেছেন রাজত্ব করতে। শর্টার ফরম্যাটের ক্রিকেটে যেখানে রান চাপানোটাই বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেখানে নাহিদ রানা তার করা অর্ধেকের বেশি বল করেছেন ডট। আর তাতে করে পিএসএল এর এবারের আসরে সেরার মুকুটটাও রয়েছে নাহিদের দখলে। এবারের আসরে ন্যূনতম 3 ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি শতাংশ ডট বল করার রেকর্ডে সবার উপরে নামটা নাহিদেরই। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলা টাইগার এই গতি তারকা বল করেছেন মোট 14 ওভার। আর এই 14 ওভারের মধ্যেই নাহিদ ডট দিয়েছেন 48টি। শতাংশের হিসেবে যা কিনা প্রায় 57.14-এরও বেশি। এবারের আসরে অন্তত 3 ওভার বল করেছে এমন বোলারদের মধ্যে যা কিনা সবচেয়ে বেশি। অনেকটা দেরিতে হলেও মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া ইস্যুতে অফিসিয়ালি একটা মন্তব্য পাওয়া গেছে, যেখানে আইপিএল এর চেয়ারম্যান অরুণ সিং ধুমাল বলছেন মুস্তাফিজের আইপিএল থেকে বাদ যাওয়াটা বা তাকে সরিয়ে দেওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। এবং এর চাইতো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের অনেক মিডিয়ায় এই সংবাদটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে যে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার ভুল স্বীকার করলো আইপিএল কর্তৃপক্ষ। এখন একটা ব্যাপার খেয়াল করেন, একটা লোক বলতেছে দুর্ভাগ্যজনক, আমাদের অনেক মিডিয়া বলতেছে ভুল স্বীকার করলো। দুটো এক হইল কোনোভাবে, মানে এই ব্যাপারগুলো না খুব আনফর্চুনেট। ওই যে দুর্ভাগ্যজনক, আমি এক্স্যাক্টলি পড়ে শোনাচ্ছি মুস্তাফিজ ইস্যুতে আইপিএল চেয়ারম্যান কি বলেছেন, তারপরে বাদ বাকি কথা। আমি টাইমস অফ ইন্ডিয়ার নিউজটা ওপেন করেছি, সেখানে তিনি বলছেন, কোট করা, আই উড অনলি সে ইট ওয়াজ আনফর্চুনেট। সহজ বাংলায় আমি শুধু বলবো এটা ছিল দুর্ভাগ্যজনক। এর পাশাপাশি এর সাথে তিনি ছোট করে অ্যাড করেছেন যে বিয়ন্ড দ্যাট আই ডু নট হ্যাভ মাচ নলেজ। সাধারণভাবে বললে যে এর বেশি আমার আর কিছু বলার নাই, বা এই সম্পর্কে আমার আর কোনো কিছু মানে জানার নেই, শেষ। এখন এই যে একজন মানুষ বলছেন দুর্ভাগ্যজনক, আমরা সেটাকে বানিয়ে দিচ্ছি, ভুল স্বীকার করেছেন, ব্যাপারটা ভালো হয় না। একজন মানুষ একরকম কথা বলছে, সেটাকে ফটো কার্ডের ব্যবসার জন্য সম্পূর্ণ ভুল একটা মানে দাঁড় করিয়ে সামনে নিয়ে আসা, এটা ওই যে ওই বক্তব্যের মতো আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক। মুস্তাফিজকে বাদ দেওয়া এবং আইপিএল চেয়ারম্যানের আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক বলা কিছু যায় আসে না ভাই, বিশ্বাস করেন। এই যে এতদিন পরে এসে মুস্তাফিজকে বাদ দেওয়াটা দুর্ভাগ্যজনক ছিল, এর বেশি আমার কিছু বলার নাই, আমাদেরও কিছু বলার নাই। আপনারা বাদ দিছেন। এখন দুর্ভাগ্যজনক বললে মুস্তাফিজ বা বাংলাদেশ ক্রিকেটের সৌভাগ্য ফিরে আসবে না। এই যে মুস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে যে ঘটনা প্রবাহগুলো তৈরি হলো,
বাংলাদেশ একটা বিশ্বকাপ খেললো না বা খেলতে পারলো না বা খেলতে যাওয়ার সুযোগটা হাতছাড়া করলো, অনেক রকম ন্যারেশন হইতে পারে। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গিয়ে ভুল করেছে, সঠিক করেছে, আলোচনা হইতে পারে। কিন্তু এই যে বাংলাদেশ যে বিশ্বকাপটা খেললো না বা খেলা হলো না, এটা তো আর ঘুরে আসবে না। মুস্তাফিজের বাদ পড়াটা দুর্ভাগ্যজনক ছিল, এটা বলার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সাথে আইসিসির যে সম্পর্কের দূরত্বটা তৈরি হলো, সেটা কি সহজেই ঘুচেছে আপনাদের সেটা মনে হয়? এই যে মুস্তাফিজকে বাদ দেয়া কেন্দ্র করে ভারতের ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সরাসরি আইপিএল কর্তৃপক্ষকে ডিঙিয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে কিংবা আইপিএল কর্তৃপক্ষকে দিয়ে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে বলিয়ে, এটা আমার কথা না, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়েছে, ভারতীয় গণমাধ্যমে, যে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা কি খুব ভালো উদাহরণ হয়েছিল? একদম না, কোনোভাবেই না, কোনো দেশে এই উদাহরণ নাই। এখন এটা দুর্ভাগ্যজনক যদি অরুণ ধুমাল সাহেব বলেন, কি যায় আসে? কিছুই যায় আসে না। মূল কথা হচ্ছে এই মুস্তাফিজ ইস্যুটাকে কেন্দ্র করে, ক্রিকেট রাজনীতির মেরুকরণকে কেন্দ্র করে, ক্রিকেট রাজনীতিটাকে হাতিয়ার বানিয়ে যে পরিস্থিতি তৈরি করা হলো, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অন্যান্য সংশ্লিষ্ট পার্টিজের যে ক্রিকেট রিলেশনগুলোকে দুর্বল করার চেষ্টা করা হলো কিংবা দুর্বলতার দিকে নিয়ে যাওয়া হলো, এগুলো তো ঘুরে আসবে না, দুঃখজনক বলে। যেটা হতে পারে যে আগামীতে এই দুর্বল হয়ে যাওয়ার সম্পর্কগুলো রিপেয়ার করার চেষ্টা হতে পারে, সেটা বাংলাদেশের পক্ষ থেকে আইসিসি কিংবা বিসিসিআর পক্ষ থেকেও ডেফিনেটলি একই রকম হওয়া উচিত বা হওয়াটাই যৌক্তিক। বাট একটা কথা বলাটা জরুরি যে ক্রিকেট রাজনীতির অংশ হিসেবে মুস্তাফিজকে আইপিএল থেকে এরকম অযৌক্তিকভাবে বাদ দেওয়াটা মোটেও ভালো কোনো কাজ ছিল না। এটা ক্রিকেটের জন্য ভালো কোনো উদাহরণ হয়নি। তাই এতদিন পরে এসে যখন বলা হচ্ছে যে এটা আনফরচুনেট ছিল, তখন আসলে বাংলাদেশের দর্শক কিংবা ক্রিকেটের জন্য এই কথা খুব বেশি মানে রাখে না। শুধু ছোট করে ওই ভদ্রতার খাতিরে বলা যায় যে না, দেরিতে হলেও তারা তাদের ওই দুঃখ প্রকাশটা বা দুঃখজনক বলছে, এটুকুই হচ্ছে ওই যে মন্দের ভালো, যে ভাই মরছে তো কি হয়েছে, চোখটা তো বাচ্চে, ওরকম একটা ব্যাপার আর কি। আর এর সঙ্গে যে আগেই তো বলছিলাম যে বাংলাদেশের গণমাধ্যম এই দুর্ভাগ্যজনককে বানিয়ে দিয়েছে ভুল স্বীকার করা। আইপিএল কর্তৃপক্ষ ভুল স্বীকার করলো। আমার অনুমানে কাজটা যারা করেছে সবাই হয়তো করেনি, বাট যারা করেছে বড় গণমাধ্যম আছে এর মধ্যে, নামী গণমাধ্যম, সার্চ দিলেই পাবেন, ফটো কার্ড দেখলেই পাবেন, যে পাবলিক পালস বুঝে এই দুষ্টুমিটা তারা করার চেষ্টা করেছে। কারণ আইপিএল কিংবা ভারতীয় কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে, এটা যদি বলা হয় তাহলে কাটতিটা ভালো হবে, পাবলিক খাবে ভালো, ওই যে ভিউ ব্যবসা, ক্লিক বেটের ব্যবসা, পাবলিক খাবে ভালো। এনিওয়েজ লাস্টে বলবো যে এই যে ভিউ ব্যবসার কারণে দুর্ভাগ্যজনককে ভুল বানিয়ে দেওয়া হলো, তো আমিও উল্টো করে বলি, এই যে ভুল বানিয়ে দেওয়ার যে ব্যবসাটা, এইটাও মুস্তাফিজকে আইপিএল থেকে অযৌক্তিকভাবে বাদ দেওয়ার মতোই আনফরচুনেট। বাংলাটা হচ্ছে দুর্ভাগ্যজনক।